নমস্কার বন্ধুরা, মৌসুমিস কিচেন ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমার আজকের রেসিপি আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল। আর এটা আমরা সকলেই বানিয়ে থাকি। আমি কিভাবে বানাই আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম। আমার রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আসুন দেখে নিই রেসিপিটি। আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল বানানোর জন্য আমি 5 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। এবারে দিচ্ছি পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে 1 চামচ সর্ষের তেল দিয়ে মাছটা ম্যারিনেট করে নিচ্ছি। খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে নুন হলুদটা। মাছটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে বন্ধুরা। এবারে কপিটা আমি একটু নুন জলে ভিজিয়ে দিয়েছি, কারণ অনেক সময় পোকা থাকে, তাহলে সেটা বেরিয়ে যায়। আর একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, দিচ্ছি কয়েক টুকরো আদা, 2টো কাঁচা লঙ্কা, 1 চামচ জিরে, গোটা জিরে। অল্প জল দিয়ে আমি এটা একটু 10 মিনিট ভিজিয়ে রাখছি, নিয়ে পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানিয়ে নিয়েছি, মশলাটা আমার পেশা হয়ে গেছে বন্ধুরা। এবারে আমি তেল গরম করে নিয়েছি, মাছ ভেজে নিচ্ছি। মাছটা এক সাইড ভাজা হয়ে গেছে, অপর সাইডটাও ভেজে নিচ্ছি। আর এটা ঝোলের মাছ, সেই জন্য হালকা লাল করে ভাজতে হবে। মাছগুলো আমার হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এবারে উঠিয়ে নিচ্ছি। এবারে ওই তেলেই আমি আলুটা ভেজে নিচ্ছি। আলুটাও হালকা লাল করে ভেজে নেব। অল্প হলুদ দিয়ে দিচ্ছি, 1/2 চামচ মতো। আলুটা একটু লাল করে ভেজে নিয়েছি, এবারে উঠিয়ে নিচ্ছি। এবারে ওই তেলে কপিটাও ভেজে নিচ্ছি। লাল করে কপিটা একটু ভেজে নেব, হালকা লাল করে। অল্প 1/2 চামচ মতো হলুদ দিয়ে দিচ্ছি। কপিটা ভেজে নেওয়া হয়ে গেছে, আর এটা ভেজে নেওয়ার ফলে অনেকটা সেদ্ধও হয়ে গেছে আলু কপি। এবারে আমি তুলে নিচ্ছি কপিটা দিয়ে। খানিকটা তেল আমি কমিয়ে নিয়েছি বন্ধুরা, অতটা তেল আমার দরকার নেই, সেই জন্য কিছুটা তেল কমিয়ে নিয়েছি। এবারে ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে, গোটা জিরে। এবারে জিরে ফোড়নটা দিয়ে একটু নেড়ে নিলাম। এবারে দিচ্ছি পেঁয়াজ বাটা। একটা পেঁয়াজ আমি বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এবারে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজের কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যায় ততক্ষণ একটু নেড়ে নিচ্ছি। পেঁয়াজটা আমার নেড়ে নেওয়া হয়ে গেছে বন্ধুরা। আপনারা দেখতেই পাচ্ছেন যে পেঁয়াজটা অনেকটাই লাল করে ভাজা হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব পিষে রাখা মশলাটা। আদা, জিরে, কাঁচা লঙ্কা যেটা পিষেছিলাম সেটা দিয়ে দিলাম। এবারে মশলাটা দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। মশলা নেড়ে নেওয়া হয়ে গেছে। এবারে দিচ্ছি একটা টমেটো আমি বেটে রেখেছিলাম, মিক্সিতে পিষে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়েও মশলার সাথে ভালোভাবে কষে নিচ্ছি। টমেটোর কাঁচা গন্ধ চলে গেছে। এবারে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ।
এবারে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা ধোয়া জলটা দিয়ে, অল্প একটু জল দিয়ে, মশলা ধোয়া জলটা দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর দিচ্ছি কালারের জন্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটাতে ঝাল হবে না, কালারের জন্য একটু দিলাম, এটা নাও দিতে পারেন। দিচ্ছি পরিমাণ মতো নুন। সব কিছু মশলাটা ভালোভাবে নেড়ে নিচ্ছি। মশলাটা দিয়ে আমার দেখুন বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে, মশলাটা খুব সুন্দর কষা হয়ে গেছে। এবারে আমি ভেজে রাখা আলু ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। এবারে মশলার সাথে ভালোভাবে এইভাবে যদি কষে নেওয়া হয় একটু আলু ফুলকপিটা, ঝোলের টেস্টটা অনেক ভালো হয়। এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আপনারা যে যেমন ঝোল খেতে পছন্দ করবেন সেই রকম জল দেবেন। আমি 2 কাপ মতো জল দিয়েছি। এবারে একটু নেড়ে চেড়ে নিলাম। এবারে আমি এটা 5-7 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি মিডিয়াম গ্যাসে। আলু ফুলকপি দুটোই আমার সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। আমি ঢাকনা খুলে নিয়েছি। এবারে মাছটাও অ্যাড করে দিলাম। এবারে মাছটা দিয়ে আলু ফুলকপির সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার ঝোলটা একটু ফুটিয়ে নিচ্ছি। দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর কিছুটা কুচানো ধনে পাতা। এবারে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। মাছের ঝোল আমার রেডি হয়ে গেছে বন্ধুরা, আমি সার্ভ করে নিয়েছি। আপনাদের কেমন লাগলো জানাবেন। আপনারাও একবার এইভাবে বানান। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।